এক নম্বরে হইল দুরূদ শরীফ পড়তে সময় সহি শুদ্ধ পড়ত, আর 2 নম্বরে হইল মহব্বত লোকে থাকত। যদি সহি শুদ্ধ দুরূদ শরীফ হয়, নবীজি ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ 10টা নেকি দান। আর আমরা তো মাহফিল হলো আই মূল্যতে নেকির আসে, মাতুন না ভাই? নেকির আসে না? যারা খানা আছেন তারা হয়তো অন্য কোনো কারণে আছে, আমরা যারা বইছি এরা নেকির আসে। যদি হালতো অসুবিধা না থাকাতে বইলে খুশির মধ্যে আহরণ, যদি বিদেশে এইবার নিয়ত থাকাতে আল্লাহ সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছাইত, বিয়ার করবার নিয়ত থাকলে সুন্দরে বউ আল্লাহ মিলিয়ে যায়। আর বিনা দরকারে উবাইলা ওখান হয়ে যায় আল্লাহ সারা জীবন ফাওখান আইন্তরে রোডলা খান সুজার বিনা দরকারে আল্লাহ মাস্তে বই যাই। দুরূদ শরীফ পড়তে সময় সহি শুদ্ধ খান খেয়াল করবা, দয়া করি মনে থাকবনি ওকা ইনশাআল্লাহ। সহি শুদ্ধ দয়া করে ওকা কিতা শুদ্ধ হইত, জালের জুলে নাই, চালাও একসাথে জুড়ে শুনে ইতা শুদ্ধ হইত, আল্লাহর রাস্তে শুদ্ধ খান হইত। আর মহব্বত থাকতো বলে এখানে নবীর মহব্বতে যদি ফড়াই না, আল্লাহ যদি কবুল করি নাই, তাইলে নবীজির আল্লাহ রোজা শরীফ তো হয়তো আমরা এই দৃশ্য, আমরা জবান, আমরা দুরুদ, ইটা আল্লাহ চাইলে রোজা শরীফ তো না আমরা নবীরে ইটা দেখাইতা পারবা। সুবহানাল্লাহ। আর যদি এমন নাও হয়, অন্তত কেউ আর বিশ্বাস রাখুন যেন আমরা আমলনামা যখন নবীরাতে পৌঁছিব, তখন মহব্বতে যে দুরুদ পড়ছেন আওটা সহ পৌঁছিব। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। যারা হারা আছেন বই গেলে দোয়া করুন, বই যাক। আর যারা বইছেন একটু মজবুত হইয়া বোকা, কারণ কিছু তেড়া তুলা মাথায় বেগ নাই সহ্য করতে মাথায় না। দেখো লাখ এক মর্তবা দুরূদ শরীফ মহব্বতে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি যামা জাল্লাতিল কদমু সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله ঐতিহ্যবাহী উসমানীনগর থানার সুনামধন্য এলাকা
তাজপুর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়ার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা অর্জন সভাপতি পীরে কামিল আল্লাহ হযরত মাওলানা কাজী রফিকুদ্দিন সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও ভগ্নীগণ, লাখো কোটি শুকুর আল্লাহর দরবার যে রব্বুল ইজ্জত রব্বুল আলামিনে পরওয়ারদিগারে আলমে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক মানুষ সকলের লগে গভীর রাত্রিতে ঠান্ডার মাঝে জান্নাতি বাগানো আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি হই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম নবী হলেন নবী, রসুল হলেন রসুল, রসুল কুল সরদার নবী দু জাহা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়া কুদ্দস আল্লাহ কাঙ্গাল হলেন নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে রিসালত কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল, বিশেষ করে রজবর চাঁদ মেরাজুন নবীর রাত্রির সামনে রাখে আর কি কিন্তু বাজ লাগাই দিলেন ও বক্তা কিন্তু আমি না, এগুলো আমার তো আর বড় বক্তা হয়ে গেছে। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, দুনিয়ায় পরওয়ারদিগারে আলমে অন্যান্য নবীর উম্মত হলরে যেটা নিয়ামত দিছে তার চেয়ে আলাদা করিয়া বিশেষ 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 অসংখ্য নিয়ামত হল, যা সীমা নাই, যা দুনিয়া শেষ করার নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, জীবন শেষে যাইব তেমন নিয়ামত গুলা দুনিয়া শেষ করা যাইতো না। এত নিয়ামত আল্লাহ নবী কামলিওয়ালার ওসিলায় আমরা দান করছি। বড় করে হই না ভাই, সুবহানাল্লাহ। বিশেষ করে উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ আমাদের কিছু কিছু জিনিসের ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট বুঝেন তো, অফার দিছে। অফার বুঝেন না, ডিসকাউন্ট বুঝেন না, ফ্রি বুঝেননি, ফ্রি মাথেন না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আল্লাহ উম্মতে মুহাম্মদের বিশেষ ডিসকাউন্ট দিছে। এই ডিসকাউন্টের কারণে উম্মতে মুহাম্মদের কম সময়ে পুঁজি কম, লাভ বেশি। সুবহানাল্লাহ। আমরা পুঁজি কম, পুঁজি কম, লাভ বেশি। অন্যান্য নবীর উম্মত হলে 2,500-3,000 বছর হায়াত পাইছে, লম্বা জীবন পাইছে, নেকি কামাইবার সুযোগ পাইছে। মাতই না, ইলাও মানুষ মিলছে। মুসা আলাইহিস সালামে পাথর বাড়ি মারছেন, পাথর দুবার হয়েছে। এক বেটা আল্লাহর তসবিহ, আল্লাহর বান্দা জিকে জনাব কিয়ামত হয়ে গেছে, আমার দিকে পাথর তো বার করে বলে জি না, এটা আপনি খেয়ে আমি এলাম মুসা কালিমুল্লাহ, আপনি খেয়ে আমি বনি ইসরাইলের সাধারণ উম্মত। বাইরে পাথরের ভিতরে কতদিন ধরে, কমই বেশি 500 বছর ধরে আছে। আল্লাহর হুকুমে নবুয়্যত তসবিহ আলাইহি মুসা আলাইহিস সালাম আফসোস করিয়া বলেন, ভাই তোমার ইবাদত তো বড় নিষ্কলঙ্ক, নির্বেদা, বেরিয়া, নিশ্চয় তোমার বহুত মর্যাদা। আল্লাহর বান্দা কই বেশি বস্তাই না যান, আমার 500 বছরে যা খামাই করছি, 5,000 বছরে যা খামাই করবো উম্মতে মুহাম্মাদির ইলা কিছু দিন আর রাইত আল্লাহ দিবা, যেটা এক রাইতে 1,000 বছরের ইবাদতের নেকি হবে। বড় করে কই না সুবহানাল্লাহ। তাইলে আমরা ডিসকাউন্ট আছে না? অন্য নবীর উম্মতর মেরাজুন নবী আসিল, মেরাজুন নবীর রাত্রি আসিল, শবে বরাতর রাইত আসিল, শবে কদরের রাইত আসিল, সুহাদায়ে কারবালা দিবস মাতপা এটা দিবস আসিল না। আমরা ইটা তুই এখন ফাতার ইটার লোক ধরছি।
গালি আইন না জানো মুসলমানের দুয়ারে দিকে বলে তোমার দিবস আছে না আছে বলে কিতা বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে অন্য কপাল বলে কই কিতা মুসলমান আছে দিলা হে ইহুদি খ্রিস্টান কিন্তু রহনাই লিয়া দেওয়া না মাতই না ও আস্থা বসলে যেগুলোকে ফোনে মারতে মারতে আব্দু শহীদ দিয়েছি ও তো আপনারা আছে বলছে না রে কিবা জমিনের আইলে বইয়া খাই তুইয়া মাতে কি জাত কি আল দিছি এরা মুসলমান নাই আমরা দেশে মা তোমার যুবক ভাই আসেনি আছে আছে আমার দিকেই দম দানে কই লে মুসলমান তোমারে কোনটায় পাইছে তোমারে কোনটায় পাইছে তুমি ভ্যালেন্টাইন ডে আর হ্যাপি বার্থডে আর 31st নাইট ওটা লিয়া তুমি আব্দু শহীদ দিছিলে হ্যাঁ আমার কি মুসলমান হিসাবে আমার কিছু দিবস আছে নি না নাই আর তুলিয়া হোক আছে নি না নাই যা দিবস লালন পালন করার দরকার আছে নি না নাই এটা দিবসে আমার ফায়দা দিব না ক্ষতি দিব এটা 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে একটু খেয়াল দিয়া কত মনে মনে চিন্তা করে গেছেন বলে বেটা আজকে রাইট কাইট করে লিব মেরাজের আয়াত পড়ছে জি না আমি খুব সংক্ষেপে আপনারা সামনে কিছু মারতাম চাইছি আল্লাহ আমরা নবী কামলিওয়াল্লাহ রসিলায় বড় মায়া করছেন সুবহানাল্লাহ এত মায়া করছেন যে যা অকল্পনীয় কল্পনা তো আল্লাহ যাইতো না আল্লাহ আমরা কত মায়া করছেন খা রসিলা খোকা নবীজি রসিলা খোকা খা রসিলা আমার নবীজি রসিলা না আমার হইলে রাগ করেন খোকা মায়া হই খা রসিলা খোকা আমার নবীজি ও ভাই ওখান তো অন্তর কুলিয়া কই জানো আমার নবী কারণ আমার নবী হইলে যদি আল্লাহ নবী যদি হইলেন যে এইগো আমার উম্মত মনে রাখুন জানো 2 জগত্রে আল্লাহ আপনার উদ্ধার করিয়া দিয়েছে কিয়ামতের দিন নবী যদি হইলেন আমার উম্মত কোন ফেরেশতা নবীর আত্মনে উম্মতের টুকাই আনতে পারত না যত সময় নাই নবী তার উম্মতরে জান্নাতে পৌঁছাই দিয়েছেন অত সময় পর্যন্ত ই উম্মতরে আর কোন ফেরেশতা নবীর আত্মনে ছুটাইয়া নেওয়া খবর যখন জিজ্ঞাসা ফেরেশতা বলে মান হাযা রাজুল মান হাযা ও যারা দেখরা ও যে পুরুষ দেখরা এন্ডে দেখ অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার ধারণা কিতা এন্ডে কিলা জানতা এন্ডে কিলা মানতা দুনিয়ায় থাকতে এন সম্পর্কে তুমি কেমন মন্তব্য করতা এটা মুফাসসিরে কুরআন ওয়াজে উঠে এখন নবীর দোষ না থাকলে সিনা চাক হয়েছিল কেন বুলা এন্ডা হইছে আর নবীর দোষ তো গেল আফসোস লাগে মুসলমানের বাচ্চার মুখে দিক 12 কিলা মুসলমানের বাচ্চার মুখে যখন 12 কিলা দেন নবী গুনাহ করছে নাউজুবিল্লাহ নবী দোষ করছে না 12 কিলা আর আরো কিছু খবর গুলা আছে গে তো ডাইরেক্ট নবীরে দুজখও ছাড়িতে হে নবীরে দুজখে দিয়া হে হয়ে গেছে ব্যস্ত ঠিকাদার বাজারে ব্যস্ত বেগলিয়া সব করতে তার বেগে তো না খালি ব্যস্ত লইতে আছে এটা চলি যাবে একটা কথা কইতা না আমরা পীর মুর্শিদে লে বাবাও বলবে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষের মুসলমানি সুরত দিয়া ফাটাইব মানুষের বেঈমান বানাইব যে সবগুলো লোক দৌড়িও না হইয়া একবার কইতা আমার সিলেটের মুসলমান সুদা সাদা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবিয়া শুয়া এই খাইছিল তো আমার মাঝে আছে শোনা ভাই নজরে আছে নিলে না এটা খুব সতর্ক থাকতে আল্লাহর আজকে খুব সতর্ক থাকতে এটা আমাদের দেখো যে কেন নবীর মেরাজ কেন হয়েছে মেরাজের ঘটনা না মেরাজ কেন হয়েছে ওখান তো মাথাত গেলে আমি কইবাই আয় নবীর মেরাজ কেন হয়েছিল ওখান শুনিয়া যা আমার নবীর মেরাজের যে একটা কারণ এর মাঝে প্রধান হইল 2টা কারণ এক কারণ হইল আমার নবীরে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দিয়ে সান্ত্বনা দিবার ইচ্ছা করছেন না আমার নবীরে আমার আল্লাহ তার কুদরতি দরবারও নিয়ে হাবিবরে সান্ত্বনা দিছে আরেক কারণ হইল আমার নবী বুঝাইতে চাইছেন আদম তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইছে আর আইব সারার মাস তলে যদি আমি সেগুলো সম্মানই বানাইয়া থাকি তাইলে আমার হাবিবরে আমি সবচেয়ে ইজ্জতওয়ালা বানাইছি বড় করে কই আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার
আমার নবীর উপরে কোন বেটা শান বাড়াইবার সুযোগ আছে নি? মাত্র নাই। এটা মনে থাকে জানো, দুনিয়ায় যত দেশ যত ভাষাভাষী মানুষ আছে, প্রত্যেকটা ভাষাভাষী মানুষের জীবনে জীবন চলার পথে কিছু শব্দ চয়ন করে, কিছু বাক্য, কিছু শব্দ ব্যবহার করে সেন্টার বুঝিয়া। আমার মাথায় মনে হয় কঠিন হয়ে যায়, আল্লাহ আস্তে বুঝার চেষ্টা হয়। দুনিয়ার যত দেশ যত ভাষাভাষী মানুষ আছে, প্রত্যেকটা মানুষে জীবন চলার পথে কিছু কথাবার্তা হওয়ার ফাঁকে ফাঁকে কিছু শব্দ বা বাক্য উচ্চারণ করে। অনেক সময় প্রয়োজনে করে, আবার অনেক সময় ভাষার সৌন্দর্য প্রকাশ করতে গিয়া করে। মাথুর না, যেমন আমার ভাই দুর্বল মানুষ, তাই স্টেজে উঠতে অসুবিধা, আমি তাদের দরিয়া তুললাম, সাপোজ মনে করব। তাই লন্ডনী মানুষ হিসাবে, তাই লন্ডন হিসাবে তার মুখে দিয়ে আইব থ্যাংক ইউ, মাইন্ড করেন না জানে, একটুখানি সরাসরি বুঝানোর চেষ্টা। লন্ডনের দেশের ইংলিশের দেশের মানুষ হিসাবে তার ভাষা ইচ্ছা তাই না মানে কৃতজ্ঞতা জানাইছেন বা ধন্যবাদ জানাইছেন, মাথকার যাব। তাইলে বোঝা গেল দুনিয়ায় এক দেশের মানুষ তার ভাষা ইংলিশ, তার কালচার অনুযায়ী একটার প্রয়োজনের জায়গা ঠিকটারে ব্যবহার করছে। লাস্টে মাথকা ওলা নাইনি। আবার বাংলাদেশ হইলে আমার ভাই যদি আমার গ্রাম্য আমার এলাকার মানুষ ওইটা ওইবার ধন্যবাদ, আপনি আমার লাগে কষ্ট করলেন, মাথকা। তাইলে এগুলো বোঝা গেল কি তা দুনিয়ার যে দেশের যে ভাষাভাষী মানুষ আছে, প্রায় জায়গা সুবিধা অসুবিধায় কিছু শব্দ চয়ন করে, কিছু শব্দ হল বার করে, যেগুলো বার করার সাময়িক কিছুটা হইলেও তারা আনন্দ দেয় অথবা খুশি করে, অথবা তার শব্দর সৌন্দর্য বাড়ায়। কথা বুঝই যায় ঠিক বললা। আমি মুসলমান হিসাবে, আমি বাংলাদেশি না, আমি মুসলমান হিসাবে দুনিয়ার যে কোনো দেশে আমি জন্ম নেই, আমি মুসলমান হিসাবে আমারও জীবন চলার পথে কিছু শব্দ চয়ন করার সুযোগ আছে, কিছু শব্দ ব্যবহার করি আমরা। তবে অন্য দেশের অন্য ভাষার মানুষে যে শব্দগুলো ব্যবহার করে, আমি আগেও বলছি, এই শব্দগুলো সাময়িক কথাবার্তার সৌন্দর্য বাড়ায়, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করায়, অথবা যারে কইল এই একটু খুশি হয়। কিন্তু আমরা মুসলমান হিসাবে কিছু শব্দ আছে, এগুলা খালি কথার সৌন্দর্য বাড়ায় না, এনরা খালি খুশি করে না, বরং আমি যদি কথা কই তাইলে পাশা আমার সাথে সাথে আমার আমলনামার নেকি লেখা হয়। আর খালি নেকি নাই, এটা আমার উম্মতে মুহাম্মাদির একটা বিশেষ পরিচয় বহন করে, সাথে সাথে কিয়ামতের ময়দানের জান্নাতে যাইবার একটা রাস্তা পরিষ্কার করিয়া যাব। যেমন আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আস্তে হোক আমরা কিতাব পড়ি, আল্লাহ আস্তে হোক আমরা কিতাব পড়ি। প্রশ্ন আইবা আলহামদুলিল্লাহ পড়লে কোন সময় পড়ি? যে কোনো নিয়ামত খাইছি, যে কোনো নিয়ামত বুক করছি, অথবা যে কোনো নিয়ামতের সংবাদ আমার কাছে আইছে, তখন আমি কই কিতা আলহামদুলিল্লাহ। জবান খুলে হোক কিতা আলহামদুলিল্লাহ শব্দের শাব্দিক অর্থ প্রশংসা খার লিল্লাহ, মানে আল্লাহ। আমি কার প্রশংসা করলাম? আল্লাহ। ওই যে শব্দটা আমি ব্যবহার করলাম, একদিকে আমার ধর্মীয় সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে 80টা নেকি আমি পাইছি। নবীজি ফরমাই আলহামদুলিল্লাহর উপরে খুশি হইয়া আমার আল্লাহ ই বন্দার লাগি জান্নাতের 8খান দরজা খুলিয়া দেয়। বড় করে কথা সুবহানাল্লাহ। তাইলে আমার এই যে ভাষা, আমার যে এই শব্দ চয়ন, আমার যে বাক্যগুলা, আমার ধর্ম মতে এগুলা খালি সাময়িক সৌন্দর্যের লাগি না একজনকে খুশ করার লাগি না ভাষার সৌন্দর্যের লাগি? বলে না, এগুলা আমার ধর্মীয় রীতিনীতির এমন ভাবে বহন করিয়া নে, এগুলোর কারণে সাময়িক সুন্দর, যারে উনাইলাম এই না খুশি, আমি হওয়ার কারণে আমি পাইলাম নাকি। পাশাপাশি আমার দেখা দেখি আমার আরেক ভাইয়ে শিখলো, আর নবীর একটা সুন্নত জারি হইল। যদি নবীর সুন্নত জারি হয়ে যায় আমার দ্বারা যদি নবীর একটা সুন্নত জারি হয়ে যায়,
নবীজি ফরমাইছেন 100 জন শহীদর সওয়াবের মালিক আল্লাহ আমারে দান বড় হরি হইতে সুবহানাল্লাহ। ইলা কিছু শব্দ আমরা আছে না নাই, যেমন ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট, ওটা নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ তো কাজা ওগুলা আমরা ব্যবহৃত আল্লাহ আসতে মাত্রই বেটো ওগুলা নাই। প্রশ্ন হইতে পারে মাশাআল্লাহ কোন সময়, সুবহানাল্লাহ কোন সময়, আলহামদুলিল্লাহ কোন সময়, ইনশাআল্লাহ কোন সময়, ওগুলা আমরা কোন সময় লাগাইতাম? যে বন্ধু ইংলিশ বাক্যগুলা লাগাই টাইম সেন্টার বুঝিয়া লাগাই বেশ হইল কিচ্ছু আসে যায় না, কারণ এগুত নেকিও নাই এগুত গুনাহ নাই। টান ভাষার ব্যবহার মাতকা ভাষার ব্যবহার কিন্তু বেজুইতা বেটা লাগাল পাইলে ব্যবহার ঠিকও হইয়া ঠিকও হয়ে আমার হুজুরে গফরসা এক গাঁত জীবনে ভুলিস যায় না, জীবনে ভুলিস যায় না হলো বিয়ারটা গাঁও। এর মাঝে একে খানতো নাকি ইংলিশ 3 খানি তুলছি মাত্র 3 খানি আখতা আইসে এই গাঁত পুলিশ গাঁর মানুষ কোন বাবা আমরা গাঁত পুলিশ কি জীবনে গাঁত পুলিশ আইসে মানুষ কইলার তুই তো ইংলিশ জানোস তুই যা হয় ঠিক আছে এটা আমি জানি ইয়াস হিনো গেছে বাক্কা দূরেই গাঁর মানুষ লইয়া দেখুন হে পুলিশের লোকে মারতে পুলিশে জিজ্ঞাইলাই তোমার বাড়ি কে গ্রামে ইয়াস মাগতে মনে বাক্কা জানি পুলিশে জিজ্ঞাইলাই এই গ্রামের রফিকুদ্দিনকে চিনো? ন তুমি কি বাড়িতে থাকো না? হইয়াস তাইলে রফিকুদ্দিন চিনতে লাগলে তুই বাড়িতে থাকলো কেন? এত দোকানের তাল বুন্দি মাত্রই না তার মাত্র দোকান উল্টা পাল্টা মাত্র মাতি খালি ইয়েস আর নো তালে বেতালি ইয়েস নো লাগাইছে। পুলিশে করে স্ক্রু দিলে পুলিশের হাতে আছে জালি বেত একটা লাগাইছে লাগাইয়া পুলিশ গেছে কি তার পথে গাঁর মানুষ একবার দিকে বেটা তোর লোকে বড় সুন্দর বইলাম মাতিল আর এর বাদে তোরে দেখলাম জালি বদ্ধি করে দি কয়টা লাগাইয়া দিল দিছে কিটা হয় তোমরা বুঝছো না আড়ুয়ার এখন পুলিশে আমার এখন তুই অত জ্ঞানী হইয়া অত ইংলিশ দামি এই গাঁত তাহলে তুই টাউন না হাস তাকে দেওয়া ইলা নাই মুসলমানের ভিতরে মুসলমান হিসাবে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ বললে খালি সাময়িক সুন্দর নাই, শুধুমাত্র শব্দর সুন্দর নাই, ধর্মীয় সুন্দর বাড়ে, নেকি বাড়ে, আর আমি গুলামর লাগি জান্নাত যাইবার একটা উসিলা বলে জুড়ে হয় সুবহানাল্লাহ। আশা করি কথা বুঝা গেছে। এখন প্রশ্ন হইল আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম? আমরা যুবক ভাইকে দয়া করি বুঝিয়া জবাব দিন জানো। আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম? নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম? মাশাআল্লাহ কোন সময় পড়তাম? বিসমিল্লাহ কোন সময় পড়তাম? এখানে জানার দরকার নাই, মাত্র না এখানে জানার দরকার নাই, দরকার আছে। আপনি হুমলা মাইকিং তাজপুর বাজারের পূর্বের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে, যাত্রাগান অনুষ্ঠিত হইবে। আমি কই ও কপাল গুলা এই সময় মাশাআল্লাহ হইতে নি এই সময় কিতা হইতো আছি আমার যুবক ভাই দূরে কিতা হইতো নাউজুবিল্লাহ হইতো নানি কেন মাশাআল্লাহ কই এবার বেডুলে দাদা কিছু ওগুলা খারাপ মাতই না ওগুলা বলে মনে থাকে না একটা মানুষের যখন কোনো গুনার কাম দেখবো, গুনার কাম শুনবো, গুনার কামও শরীক হইব, গুনার কামও সইব, গুনার কামর সংবাদ পাইব। এক কথা যে কামে গুনাহ হয় এমন কামর খবর শুনিয়াও কার দেখিয়াও কার গিয়াও ইকান সাথে সাথে আমরা কিতাব পড়তাম নাউজুবিল্লাহ জুড়ে হোক কিতাব পড়তাম নাউজুবিল্লাহ। আশা করি মনে থাকবো। আলহামদুলিল্লাহ কোন সময় পড়ি? যে সময় আল্লাহর কোনো নিয়ামত পাইমু, যে সময় নিয়ামত খাইমু, যে সময় নিয়ামত বুক করমু, যে সময় কোনো নিয়ামতের সংবাদ আমার কাছে আইব তখন আমি আল্লাহর শুকুর আদায় করিয়া কইমু ওকা কিতা কইব
ইনশাআল্লাহ কোন সময় যে কোনো মুসলমানে ওয়াদা করতে অথবা বালা কোনো কাজের উদ্দেশ্যে বার্তনে বার হয়েছে কেউ জিকাইছে ভাই সব হয়ে যাইরা কিতাব লাগে যাইরা ভাই দোয়া করিও ফেসবুক বার হয়েছি একটু বালা ফুড়ির খবর পাইছি রে বা পড়া নামাজি ফুড়ি আমার ভুয়াগুল লাগে ঠিক করার যাইতাম ইনশাল্লাহ আজকে হয়েছে মাথুন না অথবা আজকের মাহফিলে আপনারা আমার হুজুরে দাওয়াত দিচ্ছেন গতবার আমি কইছি হুজুর ইনশাল্লাহ আমি রাইত 11টাতে হাসাল আমি ওনারে গাড়ি থামছে ঠিক 11টা 4 মিনিট না 3 মিনিট আল্লাহ না করো যদি আমার টাইম বেশ সময় দিত আমি যদি আইতাম রাত 12:30 আমার গুণ হইল না অনেক কারণ আমি ওই সময় ইনশাল্লাহ হইয়া দাও তোর মাঝখানে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করছে ইনশাল্লাহ অর্থ গীতা আল্লাহ চাহে আল্লাহর মনসা হইলে আল্লাহর ইচ্ছা হইলে আমি আইনি তাইলে যদি আইতাম পারতাম না তাইলে আমার দোষ হইল না অনেক গুণ হইল না অনেক কারণ আল্লাহর ইচ্ছা না মাথুর না ভাই বলা নাই কথা তাইলে বোঝা গেল এই শব্দগুণ যে সাখানো লাগাই না লাগানোর একটা সেন্টার আছে জায়গা আছে নাকি না সুবহানাল্লাহ কোন সময় লাগে বলে আশ্চর্যজনক কোন শব্দ আশ্চর্য হওয়ার মতো কোনো খবর নেই আশ্চর্য হওয়ার মতো কোনো সংবাদ নেই অথবা আশ্চর্য হওয়ার মতো কোনো জিনিস দেখিয়া আশ্চর্য হওয়ার মতো কোনো জিনিস যে একটা স্বাভাবিক নাই অস্বাভাবিক যে একটা দেখলে বিশ্বাস করে না যে একটা শুনলে বিশ্বাস হওয়ার মতো নাই কিন্তু আমি এক ইমানদার হিসাবে ইকান মানি যে আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইতা মাত্রা নাই আল্লাহরই ক্ষমতা দূরে হোক আসেনি না নাই যে একটা দুনিয়ায় কোনো মানুষের ক্ষমতা নাই একটা ক্ষমতা খার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক কে আল্লাহ করি জানেন জানো সারা পৃথিবীর বিজ্ঞানী লেখান হইয়া একটা মানুষ বানাইবার ক্ষমতা নেই মাত্রা নাই সামনে ঠিক নেই ওই একবার বাংলাদেশের রোবট সুফিয়া না ঘুরে আল্লাহ রোবট সুফিয়া কত কোটি টাকা দিয়া লিখিতা কেউ যদি মাটিওলা আশিওলা আটিওলা মাত্র ছিল মারতেও পারে আসতেও পারে আটতেও পারে মা এই গানও নিয়ে করলাম কত কোটি টাকা আমি বললাম আল্লাহ আমার বাসাতে দিন লইয়া আইতে হয়েছে দেখবেন আমার ফুড়িয়ে ঘুরে দিয়ে ফুয়ে ঘুরে দেখুন আব্বু ওগুর পরে দিতে লাইন আছে একটা কোন রকম ঠান্ডারি ছিল দেখবেন কিলা টুন্ডা মিনাল ডাক্তার কত কোটি মাটি যাব জায়গা মাটি না কত কোটি জায়গা ডাক্তার সারা পৃথিবীর বিজ্ঞানী হল জমাইয়া ফারবানি একটা মানুষ বানাইছে ফারবানি একটা ফিফড়া বানাই বাল্লা বুঝুই আল্লাহ খে মেসা আল্লাহ খে আল্লাহ খে এবার বিবেকরা জিজ্ঞাসা তো আল্লাহ খে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির যে সব ক্ষমতার মালিক এই নিলা আল্লাহ কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তাম বিশ্ব জগতের বাদশা যে এই নইলা আল্লাহ আজকে পৃথিবীর বিজ্ঞানীরা ডাকেন না ছোট্ট তলে ছোট্ট ছোট্ট তলে ছোট্ট ছোট্ট তলে ছোট্ট ইলাও প্রাণী আছে আপনার আমার চৌকে দেখে কত ছোট আপনি আমি ভাত খাইলে সকালে বাথরুমে যাওয়া লাগে পেশাব করা লাগে ঠিক না ঠিক না নিশ্চয় বাথরুমের একটা ট্যাঙ্কি ভেতর ভিতরে আছে আল্লাহ আছে মাথা আছে না নাই বড় আছে আত আছে কলজা আছে তিলি আছে গুর্দা আছে সপ্তাহ আছে একটা ফিফড়ারে আত লইয়া দিকে জানো লো ফিফড়া তুই বাত খাসনি হেয়ত তো যে তোমার কিচ্ছু তো রিজেক হিসাবে মাত্রা না খায়নি না খায় না খায় তারও নিশ্চয় পেট আছে মাত্রা না তারও পেট আছে তার ভিতরে বড় আছে একদিন জিজ্ঞাসা নিবিলে আল্লাহ ইগুরে বানাইলে কিলে ওই জ্যামিতি বক্সার সিমটা দিয়া ধরা যাইব তো ছুটু আচ্ছা ওই ছোট ছোট প্রাণী আছে না বুঝেন মানুষের মাথার যেন উকই না উকই নুকই উনদের কিতা কই না আপনারা উকইন কয় জাত এক জাত তিন জাত উকইন তিন জাত কইতে উকইন কয় জাত মন হইছে একটা উকইন মামাই বলে উকইন তিন জাত একটার নাম লিক একটার নাম বুঝাই
এটার নাম বিড়া। হায় হায় রে, মিলকে বহুত দিনে একটা এগুলি কেগু বুঝাইলে গু বিড়া বিড়া দেখু এগু দেখা আলে হে লিডার মাথায় যাই জঙ্গল লিডার লিগ দেখু এগু মাইজলা না বুঝাই দেখু এগু মাইজলা আর লিগ দেখু এগু একেবারে ছুটো ডিম মাথু জানি পূজাই একটা বিড়ার হুরুয়ার লিকর বড় দেখু এগু কত বড় মোটামুটি চড়ো না একেবারে দেখুন জানে হইরের বেশিরে 10 ভাগ করিয়া 1 ভাগ হইব মাতই না ওলা রানি এর মাঝে তো তার খানির শক্তি আছে না নাই খার যখন নিশ্চয়তার মুখ আছে আল্লাহ যে মাতকা খার যখন মুখ আছে নিশ্চয়তার চৌক আছে নিশ্চয় আটার ভাব আছে এর ভিতরে বেবড় আছে মাত্রা না এর ভিতরে ট্যাঙ্কিও আছে পানীয় কর খানিও লোড করার জায়গা এর ভিতরে কইজা তিলি গুড়দা সবটা আছে একদিন চিন্তা করছানি বলে আল্লাহ ইগুর ভিতরে এগুলো সেট করলা গিল এ কত বড় ইগুর কইজা কত বড় না বাবা একবার জুড়ে হোক আল্লাহু আকবার বা মন্ত্রে হোক আল্লাহু আকবার বড় করে হোক আলহামদুলিল্লাহ। একটা মিনিটের লাই কল্পনা করকা অন্তনে আটলান্টিক মহাসাগর কয়েক হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগর যদি মনে করকা 50,000 ফিট পানি থাকে সেই 50,000 ফিট পানির নিচে একেবারে গভীর তনে গভীর যদি একটা খালা পাত্তর থাকে হিন তো আন্দাই ইল্লা আন্দাই আঙ্গুল চকুর সামনে নিলে দেখা যাইত না হো আন্দারি 50,000 ফিট পানির নিচে যদি খালা বাইসা বড় ও সাবদরুল লাখান খালা মিজমিদা একটা পাত্তর থাকে আর ও ফুজাইল লাখান বিড়াল লাখান না ফুজাইল লাখান লিকল লাখান ছোট্ট একটা প্রাণী যদি থাকে আগুতা যদি খাল্লা থাকে খাল্লার উপরে খাল্লা এর মাঝে 72 খাল্লা এর মাঝে 50,000 ফিট নিচে আন্দাই এর মাঝে অমাবস্যার অন্ধকার ও খাল্লা 72 উপরে খাল্লা ছোট্ট ফুকটা যদি থাকে ও মুখে কিলা হড়া মারেন ও কে কিলা শ্বাস ফালান ও গুর শ্বাস কিলা টানে হাও ক্ষমতা দেখার বুঝার ক্ষমতা দান এই নামের আল্লাহ। এবার তুলিয়া দেখায় হোকা এন খে বুড়া হোকা এন খে তাকবীর 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 মাশা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ মাই হার্ট ঠিক আছে আল্লাহ আদতকা আমিন সময় তো আদিন আমি বুঝাইতে পারছি নি জবান খুলে হোকা বুঝাইতে পারছি নি একটা মানুষের সাধ্যর ভিতরে নাই সেইটার ক্ষমতা খান হোকা সেই ক্ষমতা খান তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি দা কোন সময় আমরা সুবহানাল্লাহ পড়ি বলে আশ্চর্য হওয়ার মতো যে আমার আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ। আপনি একটা মিনিট আপনার বাবারে দিয়ে আপনার মারে দিয়ে আপনি চিন্তা করেন আমি আমার বাবা মারে দিয়ে একটা মিনিট চিন্তা করি দিনী ভাই হিসাবে আমি রিকোয়েস্ট করি আপনি একটা মিনিট চিন্তা করুক যে আল্লাহ আমার বাবা মুরব্বী হয়ে গেছেন তার মুখ দাঁড়িয়ে আমি মার পেছনে আইসি আমার মায়ের বাবার লোকে সংসার করছেন বুড়ো হয়ে গেছেন কিন্তু আমার মায়ের মুখ দাঁড়িয়ে উঠে না। একটা মিনিট আপনার বিবেকরে জিজ্ঞাসা আল্লাহ আমি আব্দুল্লাহ বয়স আজকে 44 বছর হইলে আমার মুখের দাড়ি আস্তে আস্তে ফাঁকার টাইম হয়ে গেছে অথচ আমার মার বয়স 75 বছর হয়ে গেল মায়ের মুখে আজ পর্যন্ত কোনো দাড়ি উঠল না এন খেয়ে ই ক্ষমতা খারাপ একটাবার আপনার বিবেক রে জিজ্ঞান জানো আপনার বাড়িতে পাওয়ার কিয়ার জমিন এই 1 কিয়ার জমিনের ভিতরে 1000 গাছের ফল লাগাইছেন ও জমিন ও সারা বাড়ি একজাত মাটি পলি মাটি হোক আর দোআঁশ মাটি হোক যেটাও হোক সারা বাড়ির কিন্তু একজাত মাটি এগুতনে আপনার আয় একজাতর ফলের মজা এগুলো আম গাছ রয়েছেন এগুলো আমর এক মজা এগুলো আনারস রয়েছেন এগুলো এক মজা এগুলো খাটল রয়েছেন এগুলো এক মজা এগুলো লিচু রয়েছেন এগুলো এক মজা
এমন ভাবে আমার আল্লাহ একই মাটির তনে প্রত্যেকটা নিয়ামত আমি গুলামর লাগে দেন এই নাম আল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কিটা? সুবহানাল্লাহ অর্থ কিটা? মহাপবিত্র। জবান খুলে হোক, বড় করে হোক, মহাপবিত্র কে লিল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, মহাপবিত্র আমার আল্লাহ, যে নিষ্কলঙ্ক, যে কলঙ্ক মুক্ত, যে খালি পবিত্র না মহাপবিত্র। জান গেছে অফারক বলতে কোন জিনিস নাই। আব্দুল হাদে এক কাম করতে হইলে ও চিন্তা করে, কিন্তু আমার আল্লাহ কোনো কাম করতে হইলে কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই। ইদা আরাদা যখন ইচ্ছা করেন, সেই আনাইয়া কুল লাহু কুন ফায়াকুন, যে একটা বানাইবার ইচ্ছা করেন, কুন ও কুন ওই দাও ফায়াকুন, সাথে সাথে একটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। দুনিয়ার মাঝে একজন মুমিন মুসলমান হিসাবে সুবহানাল্লাহ কোন সময় পড়তাম? যে জিনিস দেখলে বিশ্বাস হয় না, যেটা শুনলে বিশ্বাস হয় না, যেটার বাস্তবতা সম্পর্কে কোনো সময় কল্পনার মেমোরিতে নিয়ে বিশ্বাস করাই যায় না, যেটা বিশ্বাসের মতো নয়, এমন আশ্চর্য ঘটনা দেখলে শুনলে আমি আল্লাহর শুকুর আদায় করিয়া হই সুবহানাল্লাহ। কেনে এইটা আমার আল্লাহ করাইছে, অথবা আমার আল্লাহ গোটানি লুয়াইছে। আল্লাহ করছে অথবা আল্লাহ কোরআনি লুয়াইছে। মাত বুঝাইতে পারছি? আপনারা কোকা ডোমেস্টিক ফ্লাইট যেটা যায়, বাংলাদেশ বিমান মনে করলে সিলেট তো ঢাকার যেটা ফ্লাইট যায়, এটা ফ্লাইটের সর্বোচ্চতা হইল 12,000 ফিট, 12-13,000 ফিট উপরে দিয়ে যায় ডোমেস্টিক ফ্লাইট। ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় 37,000 টনে 40-45,000 ফিট পর্যন্ত। এখন যদি 40,000 ফিট টনে একজন মানুষ যদি বিমান টনে পড়ে 40,000 ফিট উপরে তুলে, আশা করি এই মানুষকে খুব সুস্থ থাকবো, মাথা না মোটামুটি বাল্লা থাকবো। বেশিরভাগ মরার আশঙ্কা না বাঁচার আশঙ্কা। আর যদি বাঁচিও যায় বাই চান্স, সেটা আশা করা যায় মনে কর শরীর মোটামুটি বাঙ্গি অঙ্গে মশ হয়েছে আতপা। কেন বাহ্যিক দৃষ্টিকোণ তো 12,000 বা 36,000 ফিট উপরে তো থাকলে পড়লে একটা মানুষ সুস্থ থাকার কথা না। আপনারা জিজ্ঞাসা চাই, আমরা বাবা আবুল বাশার হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম আর আমরা মা হাওয়ারে যেন আল্লাহ জান্নাত তো নে ফলাইছিলেন দুনিয়ায়, বিমান দিয়ে আসলাম না, হেলিকপ্টার মনে করো আল্লাহর কোনো সিঁড়ি দিয়েছে না, জমিনে ইটা মারি ফেলাইছে। অবশ্যই ইটা মারি আল্লাহর হুকুমে জমিনে ছাড়া হয়েছে। কিল্লা ছাড়ছেন আল্লাহ আলম, তবে কোন জিনিস দিয়া নাই, সরাসরি ছাড়ছে। আদম আলাইহিস সালামের ফাতো কিছু লেংড়া আছে, হযরত হাওয়ার মনে হয় বাজুবা কিছু বেদ না পড়তে সময় দুপাই গেছিল। আদম আলাইহিস সালামের জীবনী পড়লে আপনি তবও নিজেবা। ও ভারতের শ্রীলঙ্কাত আদম আলাইহিস সালাম পড়ছা অন্তনে 20 বার কয়েক হাজার মাইল জায়গা আটিয়া মক্কা শরীফ আল্লাহর বাড়ি সফর করছে। ফাওয়া আটিয়া 20 বার আল্লাহর বাড়ি গেছই না রাইস। যেখান বিশ্বাসের জুকা নাই, মানুষ 12,000 ফিট উপরে তুলে পড়লে সুস্থ থাকতে পারে না, ও জায়গাত আল্লাহ জান্নাত তুলে দুনিয়ায় ফলাইছেন, এক জোড়া শরীর কিচ্ছু তুই না হইছে না। জান ই ক্ষমতা এন খেয়ে ই বিশ্বাসের জুকা না, বিশ্বাসের জুকা নাই, কিন্তু বিশ্বাস করার লাগে আমি মুসলমান যে আমার আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইতা, আমার আল্লাহরই ক্ষমতা। এই বিশ্বাস আমরা আছে না নাই? বালা করে বুঝুন জান, বালা করে বুঝুন জান। এই জমিনের মাঝে যে ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, এমন ঘটনা ঘটছে যে ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষের ইবরত হাসিল করব। মাছের পেটের ভিতরে কোনো মানুষ হামাইলে ইনার বাঁচবার কথা নাই, ঘন্টা 2-1 বাদে মানুষ মাছের খাদ্য ইয়া মলমূত্র ইয়া বাড়িয়া মাথা না
যে কোনো পশু পাখির ভিতরে মানুষের ভিতরে যদি কোনো জিনিসকে ঢুকি যায়, খাদ্যর লোকে যদি মিশিয়া ঢুকি যায়, মনে করো একটা বেঙ্গর বাচ্চা বলে, একটা বেঙ্গর বাচ্চাও যদি মানুষের পেটে গিয়ে ঢুকি যায় বাথরুম লোকে, ইগু আর বেঙ্গর বাচ্চা হইয়া পারিতা না, এগু বাথরুম হইয়া পারি না। কিন্তু আমি গেছি আল্লাহ আমার নেওয়াইছে ইউনূস আলাইহিস সালাম যে জায়গা মাছে আনিয়া উগলিয়া ফেলাইছে। আজ পর্যন্ত ইসলামের ইতিহাসের সাক্ষী হয়ে এই জায়গাটা রয়েছে। ইউনূস আলাইহিস সালামের সমুদ্রের মাছে খাইছি, ই মাছে আরক মাছে খাইছি, এর বাদে যাইতে যাইতে সমুদ্রের তলে দেশে, এর বাদেও আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে সেই মাছের পেটনে উগলাইয়া অমাবস্যার রাতের অন্ধকারের চেয়ে আল্লাহ আরো আন্দায়িত্বনে বার করিয়া আনিয়া যে অবস্থায় ইউনূস আলাইহিস সালাম সুস্থ আসলে ও সুস্থ অবস্থায় আল্লাহ জমিনে আরবার। দুনিয়ার মানুষে বিশ্বাস করতো না, কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করবো যে আমার আল্লাহর এই ক্ষমতা শোনা ভাই, নজরে কই এই ক্ষমতা আছে না? কল্পনার মেমোরি তাই না, আখলে ধরে না। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফালাই লইছে। একটু আগে ভাইসের লোক করছি যে দোয়া করতা, আমি রমজান বাদে আল্লাহ দিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যে কুয়াত ফালাই লইছে, ওটা যেটা আমার আসহাবে কাহাফের গর্তন দেয়া আছে, কুয়ার মাঝে ফালাই লইছে 40 দিন কুয়ার ভিতরে খেয়ে খাবাইল। কিল্লা তাখলা দুনিয়ার মানুষের আখলে ধরতো না, কিন্তু আল্লাহ তার গোলামরে রাখি দিচ্ছে। ঠিক নেই বাবা যায় না? ঠিক নেই? আশা করি এখানে আমরা বুঝেই গেছি যে জিনিস দেখলে বিশ্বাস হয় না, শুনলেও বিশ্বাস হয় না, কেউ করলেও বিশ্বাস করা যায় না, কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আমার আল্লাহর এই ক্ষমতা, বড় করে এই ক্ষমতা, অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানি কথা বুঝুন, আল্লাহ ঘটায় অথবা আল্লাহর কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানি লয় যে একটা বিশ্বাসের মাত্রা নাই, যে একটা বিশ্বাসের জুকা নাই, কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি। সাপুস মনে করুক আপনারা মাইক